আসসালামু আলাইকুম, আমি সাইদ সরকার। আজকে আমি আসছি ব্রাহ্মণবাড়িয়ার অবকাশে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অবকাশের যেই শহীদদের স্মরণে স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে তা রয়েছে। আজকে আমি এবং আমার ফ্রেন্ড জাহিদ আমরা দুজন মিলে আপনাদেরকে দেখাবো ব্রাহ্মণবাড়িয়ার অবকাশে কি কি আছে। তাহলে চলুন আমরা জাহিদের কাছে যাই এবং তার সাথে কথা বলি। সাইদ, হোয়াটসঅ্যাপ ম্যান, এখানে এই তো, কি খবর তোমার? এই তো আছি। আচ্ছা চলো আমরা বসি, একটু তোমার সাথে কথা বলবো। ঠিক আছে, ওকে। তুমি কি আজকে এখানে ব্লগ বানাতে আসছো নাকি? আসলে আমি আসছি, ব্রাহ্মণবাড়িয়ার নাম তো আমরা অনেক শুনি এবং আমাদের আশেপাশে অনেক লোক আছে যারা বলে যে ব্রাহ্মণবাড়িয়ার অবকাশে অনেক ধরনের আসলে বিনোদন হয়। এছাড়া এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা শহীদদের স্মরণে স্মৃতিসৌধ আছে। আমি আসছি আসলে তোমার সাথে কথা বলতে। তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে। কি খবর, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা জাহিদ, তুমি যদি বলতা যে ব্রাহ্মণবাড়িয়ার অবকাশ সম্পর্কে, আসলে আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই জানতে পারতো। অনেকে আছে যে ব্রাহ্মণবাড়িয়ার বাহিরে থাকে, তারা আসলে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে অনেক কিছু শুনে থাকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চাচ্ছি তাদেরকে আসলে বোঝানো যে ব্রাহ্মণবাড়িয়ার এই অবকাশটা কি এবং এখানে কি কি রয়েছে। এখানে মূলত শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে ফারুকি পার্ক বা অবকাশ নামে। অবকাশের সামনে রয়েছে একটি লেক, তারপর ডাইনে রয়েছে একটি বিডিআর ক্যাম্প, ওইদিকে আছে ম্যাজিস্ট্রেটের কোয়ার্টার, আর পিছনের দিকে আছে ফুচকার দোকান বা আপনার পানিপুরি খেতে চাইলে আপনার স্পেশাল পানিপুরি আছে পিছনে। এদিকে আবার ক্যান্টিন আছে, আপনি ঘুরতে পারবেন। এখানে অনেকেই বিনোদন নেওয়ার জন্য এখানে আসে, শিশুরা আসে, মধ্যবয়স্করা আসে। ছুটির দিনে আপনি চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। অনেক সুন্দর অবকাশ। চলেন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমাদের এই অবকাশ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, এখানে আসলে কি মানুষ এখানে মানে এটার উপরে কি উন্মুক্তভাবে যে কেউ যেতে পারে নাকি যেতে চাইলে পারমিশন লাগে অথবা খালি পায়ে যেতে হয়, এরকম কোনো কথা আছে? না, অবকাশে ঢুকতে কোনো পারমিশন লাগে না। আপনি যদি স্মৃতিসৌধে উঠতে চান তাহলে অবশ্যই আপনাকে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে জুতা খুলে স্মৃতিসৌধে উঠতে হবে। আর আপনি চাইলে এখানে আপনি মনের ইচ্ছা মতো আসতে পারেন, শহীদদের স্মরণে ফুল দিতে পারেন এবং আপনি এখানে বিনোদন নিতে পারেন। আসলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের মানুষ আছে এবং বিভিন্ন এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে। এদিকে যেমন দোলনা আছে, ওইদিকে নাগরদোলা আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি পুকুর ঘাট আছে। এখানে অনেকে আসছে, তবে একটা কথা হচ্ছে এখানে কি রাতে চাইলে মানুষ আসতে পারে না? রাতে পাহারা থাকে, এরকম কোনো সিকিউরিটি আছে? না, এরকম কোনো সিকিউরিটি নেই। আপনার ম্যাক্সিমাম গ্রাম থেকে যখন মানুষ আসে শহরের কোনো কাজে, তখন এখানে আপনার কিছু অবসর সময় কাটায় আর কি। আর প্লাস কিছু শিশুদের জন্য কিছু আপনার বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে শিশুরা প্রত্যেক দিন আসে এখানে। আর আপনার সন্ধ্যার পরে এমনিতে কোনো পাহাড়ও নাই, কিন্তু কোনো মানুষ সন্ধ্যার পরে এখানে সচরাচর থাকে না আর কি। ও আচ্ছা, আমরা আসলে একটা জিনিস দেখতে পাচ্ছি অবকাশের বাহিরে ওইদিকে যেমন পার্ক ভিউ স্কুল আছে, আর এদিকে স্কুল যেহেতু আছে, স্কুলের সামনে যে আমাদের অবকাশটা, এখানে কি মানুষ বিনোদন করলে ওইখানে কোনো প্রবলেম হয়, ওইরকম কোনো কমপ্লেন আছে? না, অবশ্যই আপনার বিনোদনটা আপনার ভালো কাজে ইউজ করতে হবে। আপনার যদি স্মোকিং করেন, ওইখানে আপনার স্মোকিং অ্যালাউ না। আপনার অবশ্যই বিনোদনটা আপনার ভালো দিক দিয়ে করতে হবে। আচ্ছা, এদিকে যে বিডিআরের ক্যাম্প রয়েছে, বিডিআররা কি কোনো ধরনের বাধা দেয় এখানে আসতে চাইলে? না, পার্কের ভিতরে আপনি ইচ্ছা মতে বিনোদন নিতে পারবেন, এখানে কোনো বাধা নেই। তবে আপনার সামনে রয়েছে আপনার ম্যাজিস্ট্রেট কোয়ার্টার, ওখানে গেলে অবশ্যই আপনাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে এবং আপনার সর্বসাধারণের প্রবেশ নিষেধ। আচ্ছা, তাহলে চলো আমরা দুজন একটু ঘুরে ঘুরে ভিডিওটা সবাইকে দেখাই।
অলরেডি দেখতে পাচ্ছি যে এদিকে একজন ভাই আছেন যিনি গোসল করে এসেছেন, ওনাকে আমরা জিজ্ঞেস করবো এখানের পানিটা আসলে কেমন। আপনি যে গোসল করেছেন আপনার কেমন লেগেছে? হ্যাঁ, পানিটা অনেক ভালো লেগেছে এবং পানিটা অনেক উত্তম। এই পুকুর থেকে কেউ যদি পানি খায় তার রোগ বলা ইনশাল্লাহ সেরে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। ভাই আপনি কি করেন, আপনার কি নাম? আমি একজন ব্যাটালিয়ন আনসার সৈনিক, ঠিক আছে, আচ্ছা। নতুন রিক্রুট হয়েছি। জি, জি। হ্যাঁ, আপনারা সবাই এই পুকুর থেকে পানি নেবেন। আচ্ছা, এই যে আমার পাশে একজন ভাই আছে যিনি এখানে জব করে, আসলে ভাইয়ের গোসল করে এসছে। ভাইকে দেখেই মনে হচ্ছে যে খুব ঠান্ডা শীতল হয়ে আছে, পানিটা মনে হচ্ছে অনেক ভালো এবং শীতল। তাহলে আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে পারি, আপনারা যদি ব্রাহ্মণবাড়িয়ার অবকাশে আসেন তাহলে অবশ্যই এই পুকুরে গোসল করবেন। আর ওই বিজিবির ক্যাম্প থেকে কামরাঙ্গা খাবেন। আচ্ছা, ওইদিকে কামরাঙ্গা আছে, হ্যাঁ, কামরাঙ্গা। ভাই ইনভাইট করছে আপনাদের এই যে সবাইকে এই যে কামরাঙ্গা অনেক সুন্দর। কামরাঙ্গা খাওয়ার জন্য। এগুলো বুঝতে হবে, বুঝলে বুঝ, না বুঝলে তুরমুজ। করে আমি এবং আমার ফ্রেন্ড আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি অবকাশের চারপাশে। আপনারা এতক্ষণ দেখতে পেরেছেন যে অবকাশে কি কি আছে। আর সবাইকে একটি কথা আমি বলতে চাচ্ছি, কথাটি হচ্ছে যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আমার পেজে দেখতেছেন অবশ্যই আমার এই পেজটিকে লাইক করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং লাইক করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।